আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আবারও আদা নিয়ে চলে আসছি। এবার কিন্তু অনেক আদা, প্রায় 10 কেজি আদা আনছে বাজার থেকে। এই আদাকে সারা বছরের জন্য সংরক্ষণ করব। আদা কিন্তু এখনও বাজারে কম দাম আছে, এগুলো 120 টাকা করে কেজি আনা হয়েছে। তো সামনে যেহেতু কুরবানি আছে, কুরবানির আগেই এইগুলো এই মশলার তো এমনি দাম বেড়ে যায়। তো আপনারা সারা বছরের জন্য যদি আদা সংরক্ষণ করতে চান, তো এখনই পারফেক্ট সময় আদা কিনে এনে সংরক্ষণ করে রাখুন। তো দেখুন কিভাবে আদা সংরক্ষণ করি। প্রথমে আদাটাকে ছিলতে হবে। আদা ছেলার জন্য এরকম ছুরিও ব্যবহার করতে পারেন বা বটি দিয়েও করা যায়। জাস্ট এইভাবে টান দিলে দেখুন সুন্দর আদার খোসাটা একদম পাতলাভাবে উঠে আসে। ঠিক আদা এইভাবে ছিলে নেবেন। আমার আদা প্রায় ছিলা হয়ে গেছে। আর 10 কেজি আদা তো মা রাত্রে বসে 5 কেজির প্রায় 5 কেজির মতনই ছিলে রাখছে। এই যে দেখুন, এই যে মা ছিলে রাখছে আদা রাত্রে বসে বসে। মানে 10 কেজি আদা একসঙ্গে ছিলতে গেলে অনেক সময় লাগবে, এর জন্য রাত্রে বসে কিছু ছিলে রাখা হয়েছে যেন সকাল সকাল ওগুলো কুচাই দিলে তাড়াতাড়ি রোদ পায়। আর একটা জিনিস দেখুন, এই আদার থেকে না আদার কন্দ বেরোইছে, যে এই কন্দগুলো ছোট ছোট করে কেটে লাগাই দিলে কিন্তু গাছ হয়ে যায়। এই যে আদা ছিলা হয়ে গেছে, এখন এটাকে ধুয়ে নিতে হবে। তো পানিতে রেখে দেবো। এভাবে সব আদাগুলো ছিলে নিতে হবে। আর এই যে বলছিলাম না আদার কন্দ বলে এটাকে, বুঝছেন? এইটা কেটে কেটে একটু রেখে দেবো, দেখি একটু লাগালে হয় কিনা। সিটি চলে গেল। এই যে কতগুলো আছে, মানে অনেক আদা তো, ওর ভিতর দিয়ে যেটা ভালো বেশি বেরোইছে সেটাই রাখবো। পুরো আদাটা লাগানোর দরকার হয় না, জাস্ট এই মাথাটা লাগাইলেই হয়। তো বাকি আদাগুলো ছিলে নিয়ে একইভাবে মা ছিলতেছে আদা। আর রাতে যে আদাগুলো ছিলে রাখছিল ওইগুলো এখন আমি ধুয়ে নেব। অনেক আগে আদা তো একদিক থেকে ছিলে আর একদিকে কোথায় রোদে দিতে হবে। ভালো করে ধুয়ে নেবে। আদা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে। এখন আদা কুচাবো। কুচানোর জন্য আঙ্গুলে একটা কাপড় টাপড় কিছু জড়াই নেবেন, তাহলে আঙ্গুলটা কাটবে না আর কুচাইতেও সুবিধা হবে। বিসমিল্লাহ। এই যে এভাবে সব আদা কুচাই নেব এখন। এই যে আদা কুচানো হয়ে গেছে, এখন এগুলো ছাদে নিয়ে রোদ্রে দিয়ে আসবো। এই যে দেখুন পাতলা করে মেলে দিয়ে গেলাম রোদ্রে, শুকাই যাবে তাড়াতাড়ি। 3-4 রোদ লাগতে পারে, যদি এরকম রোদ থাকে 3-4 রোদে আদা একদম মুচমুচে শুকাই যাবে। এই যে দেখুন আদাগুলো কি সুন্দর শুকাই গেছে।
যে গরম আর রোদ মাত্র 2 রোদে শুকায় গেছে, তারপরেও মানে সারা বছরের জন্য রেখে দেবো তো এই কারণে 3-4 দিন রোদে দিছি, একদম মুচমুচে হয়ে গেছে দেখুন। আর এর ঘ্রাণও একদম কাঁচা আদার মতন, ঝাঁজ, নাক জলে পুরো। এই শুকনো আদা এখন কাচের বয়ামে ভরে রেখে দেবো, অবশ্যই কাচের বয়ামে রাখবেন। এই আদা কিন্তু শিলপাটাতে বাটাও সোজা, আর যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন। এভাবে সব আদাগুলো আমি ভরে নেব। আমার তো 2 বয়াম ভরা হয়ে গেছে, এই যে কতগুলো এখনো আছে, এটা একটা বয়ামে রাখতে হবে। আপনাদের যদি কাচের বয়াম না থাকে প্লাস্টিকের বয়ামে রাখলে মাঝে সাঝে বের করে রোদে দিতে হবে, নাহলে এই আদা যদি নরম হয়ে যায় তাহলে মানে গুঁড়ো করতে গেলে বা বাটতে গেলে কষ্ট হবে। তো আমি এই যে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নেব। এটা গুঁড়ো করে দেখাবো, দেখেন কত সুন্দর গুঁড়ো পাউডার হয়ে যায় একদম। এই যে দেখুন কত সুন্দর একদম মিহি পাউডার হয়ে গেছে। বাজার থেকে অনেক দাম দিয়ে আর জিঞ্জার পাউডার কেনা লাগবে না, বাসায় এইভাবে তৈরি করে ফেলতে পারবেন। যাদের ব্লেন্ডার নাই তারা শিলপাটাতে ঠিক এভাবে বেটে নেবেন। শিলের উপরে আদা দিয়ে একটু পানি দিয়ে দুইবার বাটা দিলে একদম ফিনিশ হয়ে যায়। এই দেখুন 2বার বাটা দেওয়াতে একদম কাঁচা আদার মতন ফিনিশ হয়ে গেছে। শুকনো আদা কিন্তু কাঁচা আদা থেকে কোনো অংশে স্বাদ এবং গন্ধে কম না। আপনারা যদি এভাবে করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন আদা বাটা হয়ে গেছে, একদম কি সুন্দর মিহিন হয়েছে আদা বাটা, কোনো ছাবা নাই। তো আপনারাও আদা এভাবে শুকায় রাখতে পারেন সারা বছরের জন্য সংরক্ষণ করে, আর দাম দিয়ে আদা পাউডার আর কেনারও প্রয়োজন হবে না। আর এই শুকনো আদা যখনই আপনাদের প্রয়োজন হবে বের করে শিলপাটা বেটেও নিতে পারবেন, আবার গুঁড়ো করেও নিতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন আর একটা লাইক করবেন, আর কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।